গত ভিডিওতে আমরা শিখেছিলাম ট্রিম পাথ এবং রিপিটার নিয়ে। আজ আমরা নতুন কিছু শিখব। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা একটি কম্পোজিশন তৈরি করে নিব। কম্পোজিশন সাইজ এইচডি দিয়ে দিব। এইচডি দেওয়া শেষ হয়ে গেলে আমরা ডিউরেশন নিয়ে নিব আমাদের ইচ্ছা মতো। আমি 10 সেকেন্ড নিয়ে নিচ্ছি। এরপর ব্যাকগ্রাউন্ড কালার আমি ব্ল্যাক নিয়ে নিলাম। ওকে ওকে, আমাদের কম্পোজিশন রেডি। এবার আমরা এই ফাঁকা জায়গায় ক্লিক করে আমরা নিউতে যাব। নিউতে গিয়ে একটি শেপ লেয়ার নিয়ে নিব। এরপর আমরা একটি শেপ নিব। শেপ নেওয়া শেষ হয়ে গেলে দেখুন এই জায়গায় অ্যাঙ্কর পয়েন্ট, দেখুন এই জায়গায় শেপের অ্যাঙ্কর পয়েন্টটি মধ্যখানে নয়। তো আমরা মধ্যখানে নিয়ে আসতে চাইলে কিভাবে নিয়ে আসব? অবশ্যই আমরা এই অ্যাঙ্কর পয়েন্টের এই জায়গায় ক্লিক করে কন্ট্রোল ধরে ডাবল ক্লিক করব। দেখুন অ্যাঙ্কর পয়েন্টটি মধ্যখানে চলে আসছে। এরপর আমরা এই অ্যারোতে ক্লিক করব। অ্যারোতে ক্লিক করার পর অ্যাডে যাব। আমরা গত ভিডিওতে শিখেছিলাম ট্রিম পাথ এবং রিপিটার সম্পর্কে। আজ আমরা দেখব উইগেল পাথের কাজ কি। দেখি, আমরা ক্লিক করলাম উইগেল পাথে। এরপর সাইজ, দেখুন সাইজ যখন বাড়িয়ে দিচ্ছি তখন দেখেন শেপের চতুর্দিক কর্নার হয়ে গেছে। তো আমরা যদি এই দাঁড়ালু না চাই তাহলে আমরা স্মুথ দিয়ে দিতে পারি। দেখুন এইরকম হয়ে গেছে। এবার যদি আমরা স্পেসে ক্লিক করে আমরা প্লে করি তাহলে দেখুন আমাদের অ্যানিমেশন শুরু। এবার যদি আমরা ডিটেলটি বাড়িয়ে দেই তাহলে দেখুন আমাদের অ্যানিমেশনটি এইরকম হলো। যদি উইগেলের সেকেন্ড বাড়িয়ে দেই তাহলে স্পিডে হলো। আমি অ্যানিমেশনের স্পিড একটু কমিয়ে দিচ্ছি এবং সাইজটি থাকুক ডিটেল আর একটু কমিয়ে দিচ্ছি। দেখুন মনে হচ্ছে পানির উপর ভাসছে। যদি আমরা এই জায়গায় গিয়ে এটির বাড়িয়ে দেই তাহলে দেখুন কি হলো। যদি আমরা পূর্বের জায়গায় চলে আসতে চাই মাউসের রাইট বাটন প্রেস করে আমরা রিসেট দিয়ে দিই। এরপর এই জায়গায় যদি আমরা বাড়িয়ে দিই তাহলে এরকম হবে। যদি র্যান্ডম স্পিড বাড়িয়ে দিই তাহলে ডেউটি কেমন হবে সেটি দেখাচ্ছে। আসুন আমরা এটি দিয়ে কিছু একটা তৈরি করি। প্রথমে আমি একটি শেপ নিব। শেপ নেওয়া শেষ হয়ে গেলে এবার আমি অ্যাডে যাব। এরপর উইগেল পাথ দিব। এই জায়গায় এসে সাইজ একটু বাড়িয়ে দিব। সেন্টার থেকে কর্নার থেকে আমি স্মুথ করে দিব। পানির মতো হয়েছে। আমি যদি এটির কালার একটু নীল করে দেই এটিকে আর একটু নিচে দিয়ে দিলাম। কন্ট্রোল ডি দিয়ে আর একটি কপি করলাম।
একটু নিচে নিয়ে একটু সাদা করে দিলাম। এরপর আরেকটি নিয়ে আরেকটু নিচে নিয়ে আরেকটু ব্রাইট করে দিলাম। এবার আমরা একটি ইমেজ নিয়ে আসব। চলে যাব পিক্সাবে। পিক্সাবেতে গেলে আপনারা ফ্রিতে ইমেজ ভিডিও পেয়ে যাবেন। দেখি আমরা যদি এই জায়গায় কার্টুন দিই, আমরা এই জায়গা থেকে গিয়ে একটা সলিড নিয়ে নিই। সলিড কালার দিয়ে দিচ্ছি সাদা। এরপর আমরা কয়েকটি ইমেজ নিয়ে আসি। ডাউনলোড, এই ইমেজটি নিয়ে আসি, ডাউনলোড, এরপর আমরা যাব পিএনজি উইং। এখান থেকে আমরা ডাউনলোড করব ক্লাউড।
আমরা চলে আসবো আফটার ইফেক্টে। এসে আমরা যেগুলা ডাউনলোড করেছি সেই পিকচারগুলা ইনপুট করব। ইনপুট করার জন্য একটি সিলেক্ট করে শিফটে ধরে আমরা এই পাশে ক্লিক করার সাথে তিনটা সিলেক্ট হয়ে গেল। এরপর ইনপুট হয়ে গেলে আমরা টেনে এডিট প্যানেলে নিয়ে আসব। এরপর আমরা স্কেল এস প্রেস করে ছোট করে দিব। প্রথমে আমরা এডিট করব মেঘ আপাতত একটি থাকুক এই জায়গায়। এরপর হচ্ছে নৌকা, এটি এই জায়গায়। এরপর হচ্ছে হাঙ্গর। তো আমরা পানি আর একটু নিচে নিয়ে আসি। পানি নিচে নিয়ে আসা শেষ হয়ে গেলে মেঘ এর লেয়ার হচ্ছে এটি, কন্ট্রোল ডি দিয়ে আমরা আরেকটি ডুপ্লিকেট করে নিলাম। এটি দিব এই জায়গায়। হাঙ্গর মাছটি আমরা দিব এই জায়গায়। উপরের পানির লেয়ারটি আমরা অপাসিটি টি প্রেস করে অপাসিটি একটু কমিয়ে দিব। এরপর আমাদের এই নৌকাটি সিলেক্ট করে নিচে নিয়ে এসে এই লেয়ারে পানি নিয়ে দিব। আমরা টি প্রেস করে অপাসিটি একটু কমিয়ে দিই। বেশ, এইবার আমরা মেঘের অ্যানিমেশন করে নিতে পারি। উভয়টি সিলেক্ট করে পি তে প্রেস করে পজিশন অন করে নিলাম। তো আমরা চাচ্ছি মেঘের প্রথম পজিশন হচ্ছে এই জায়গায় থাকবে। কন্ট্রোল ডি দিয়ে আরেকটি ডুপ্লিকেট করে নিলাম, এটি থাকবে এই জায়গায়। এটিরও পি প্রেস করে পজিশন বের করে নিলাম। এরপর তিনটি সিলেক্ট করে পি তে ক্লিক করলাম। কন্ট্রোল জেড দিয়ে বাইরে গিয়ে আমি নিচেরগুলা ডিসিলেক্ট করে দিলাম। শুধু আমি এই তিনটি মেঘের অ্যানিমেশন করতে যাচ্ছি। তাই প্রথমে এই জায়গায় থাকবে। তিনটা কি ফ্রেম নিলাম। এরপর হচ্ছে এই জায়গায় এসে মেঘটা এই জায়গায় থাকবে। তাহলে আমাদের অ্যানিমেশনটি হলো এইরকম। এবার আমরা আমাদের নৌকাটি অ্যানিমেশন করব। তো প্রথমে নৌকার পজিশন হবে বাইরে, সেজন্য বাইরে নিয়ে নিলাম। পি প্রেস করে পজিশন, স্টপওয়াচে ক্লিক করে একটি কি ফ্রেম নিলাম এবং 10 সেকেন্ডে গিয়ে আমরা এটিকে বাইরে দিয়ে দিব। অ্যানিমেশনটি হলো এইরকম। যেহেতু নদীতে ঢেউ হচ্ছে, আমরা একটু ঢেউ দিয়ে দিব। সেই জন্য আমরা এই
পাথের হ্যান্ডেল নিয়ে আমরা এরকম একটু ডাউন করে দিব। এরপর আরেকটি ক্লিক করে এই জায়গায় একটি হ্যান্ডেল নিয়ে আমরা এইভাবে ডাউন করে দিব। পাথ নিয়েও আমরা বিস্তারিত আলোচনা করব পরবর্তী ক্লাসগুলোতে, সুতরাং ভয় পাওয়ার কোনো কারণ নেই। এবার আমরা যদি দেখি অনেক গভীর দিয়ে চলে গেছে, একটু উপর দিয়ে দিই। এবার হচ্ছে আমাদের হাঙ্গর মাছটি অ্যানিমেশন করব। মাছটি আমরা এই দিক থেকে নিয়ে আসব। সুতরাং আমরা মাছের লেয়ারটি সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম থেকে ফ্লিপ হরিজন্টাল, মাছ এই দিকে চলে গেছে। এইবার আমরা এটি বাইরে এই জায়গা থেকে আসবে। পিতে প্রেস করে পজিশন এই জায়গায় একটি কি ফ্রেম নিব। এরপর এটি চলে আসবে এই দিকে, এসে যাবে বাইরে। যদি দেখি আমাদের অ্যানিমেশনটি কেমন হলো, এইরকম হয়েছে। এবার আমরা মাছটির স্কেল শিফট ধরে এস প্রেস করে স্কেল বাইর করে নিলাম। আমরা চাচ্ছি শুরুতে একটু ছোট থাকবে, এরপর শেষে এসে তার আসল আকৃতি আসবে। কারণ হচ্ছে যদি প্রথমে ছোট থাকে তাহলে বোঝা যাবে অনেক দূর থেকে আসছে। আমরা মাছের এই জায়গায় হ্যান্ডেলটি একটু বাঁকা করে দিলাম যাতে মনে হয় ঢেউ দিয়ে যাচ্ছে। পাত যেভাবে গেছে মাছটি যদি সেইভাবে নিতে চাই তাহলে আমরা চলে যাব লেয়ার থেকে ট্রান্সফর্মে, এরপর অটো ওরিয়েন্ট অ্যালং পাথ, ওকে। এরপর আমরা শিফট ধরে আর প্রেস করে রোটেশন বাইর করে দিয়ে পাথ যেরকম গেছে আমরা ওই দিকে মাছের মুখ করে দিলাম। এবার যদি দেখি তাহলে এইরকম হবে। আমরা প্রথমে স্কেল আর একটু ছোট করে দিচ্ছি। দেখুন আমরা এই 3-4 ক্লাসে যা কিছু শিখলাম সেইগুলি দিয়েও আমরা একটি 2D অ্যানিমেশন বানিয়ে নিতে পারছি। পরবর্তী ক্লাসগুলোতে আমরা যা শিখব তা দিয়েও আমরা আরো অনেক কিছু শিখতে পারবো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অন্যদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।